আমার তিলাওয়াতকৃত আয়াতের সরল সাদামাটা তর্জমাটা আগে আমি বলছি, এরপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ দুনিয়ার ঈমানদারদেরকে ওয়াজ করতেছেন, হে ঈমানদারেরা, এর মানে আপনারা। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ খাস করে আপনাদেরকে ওয়াজ করতেছেন। কোরআনুল কারীমের কোন জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষসমূহ, সমস্ত মানব জাতিকে আল্লাহ ওয়াজ করছেন। আর এখানে আল্লাহ আদর কইরা ঈমানদাররে খাস কইরা আল্লাহ তাআলা ওয়াজ করতেছেন, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের মাল এবং তোমাদের সন্তানাদি, আওলাদ, ছেলে মেয়ে, নাতি নাতর, এরা এই সব যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দেয়। কার স্মরণ থেকে? আল্লাহর স্মরণ থেকে যেন গাফেল করে না দেয়। ওয়ামাই ইয়াফআল যালিকা, যারা এরকমটা করে ফেলে, অর্থাৎ মাল যাদেরকে আল্লাহ ভুলাইয়া দেয়, আওলাদ যাদেরকে আল্লাহ ভুলাইয়া দেয়, ফাউলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলা খেসারতে পড়ে গেল, খেসারতের অন্তর্ভুক্ত হয়ে গেল, অধপতনে পড়ে গেল, বেকায়দায় পড়ে গেল, তার জীবনটা ধ্বংস হয়ে গেল। মুহতারাম হাজিরিন, অতিরিক্ত মাল, বেশি মালের কারণে মাঝে মাঝে মানুষ তাদের মালিক আল্লাহকে ভুলে যায়। আল্লাহর মহাব্বত দিল থেকে কমে যায় মালের মহাব্বতের কারণে আর ব্যস্ততার কারণে। তখন আল্লাহ তাআলার আহকামাত গুলিকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করতে পারে না। এমন হয় না? হয় না? ব্যস্ততা বেড়ে গেছে। বেচারার ৮টা ১০টা গাড়ি আছে রাস্তায়, রাজপথে চলতেছে, মুহূর্তে মুহূর্তে টেলিফোন আসতেছে, খুব ব্যস্ত। ৫০, ৬০, ১০০, ১০০০, ৫০০০ কর্মচারী আছে, প্রত্যেকের খবরাখবর নেওয়া লাগে, জোন করে রাখছে, আলাদা আলাদা জোন। এক একটা জোনে এক একজন ম্যানেজারদের সাথে সময় দিতে হয়, কথা বলতে হয়। এরপরে কোম্পানিগুলাকে নিজে মাঝে মাঝে পরিদর্শন করতে হয়, দেখতে হয়। খুব ব্যস্ত বেচারা। ব্যস্ততার কারণে ওই যে দৈনিক ৫ বার আল্লাহকে একটু সময় দেওয়া লাগে, এটাও সে দিতে পারে না। এমন হয় না? মাল আল্লাহর দেওয়া নিয়ামত মানুষের জন্য। আবার এই মাল একটা মানুষের জন্য এত বিপদ, মানুষটাকে বিপদগামী কইরা এই মাল মানুষটা জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। তাহলে মালটাকে আল্লাহ তাআলা আপনাকে যে মাল দিল, এই মালটাকে আপনি আপনার নিজ দায়িত্বে কন্ট্রোল করতে হবে। আপনি এই মালকে নিজ দায়িত্বে যথাযথভাবে পরিচালনা করতে হবে। যেখানে সেখানে মাল খরচ করা যাবে না। আজকাল তো দেখা যায় মাদ্রাসা মসজিদের চাঁদা আনতে গেলে কিছু মানুষ আছে দিতে চায় না। ওয়াজ মাহফিলের চাঁদা আনতে গেলে আর কোনো কাম পাও না খায়া মোল্লা আনতা, আর মোল্লাই গলা ভইরা সিল নাই তো, শব্দ দূষণ, মানুষ ঘুমাইতে পারে না, রোগীর অসুবিধা হয়, কত যে সমস্যা। টেহা দিয়া বিপদ কিনে আনো, কি দরকার ওয়াজের? ওয়াজ না করাইলে কি হইব? এমন কি সমস্যাটা দেখা দাঁড়াইব? ওয়াজের দরকারটা কি? পারতাম না ইতা সান্দা উন্দা দেওয়ানের টাইম আমার নাই, যাও অন্য হান্দা যাও, এমন কইন না কিছু মানুষ আসেনি? মন্দিরে যখন কীর্তন হয়, গির্জাতে যখন কীর্তন হয়, গান বাজনা হয়, ডুলডুক করে বাজা, তখন তাইনের ঘুমেরও অসুবিধা হওয়া না, আর রোগীরও কোনো সমস্যা হওয়া না। ওয়াজের মাইকের কারণে তাইনের বিরাট সমস্যা হয়ে যায়। আছে না? মনে রাখবেন, যারা এভাবে এক গোয়ামটি কইরা ওয়াজ মাহফিলে চাঁদা দিতে চায় না,
মাদ্রাসা মসজিদে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহকেই দিতে চায় না, আল্লাহর রসুলকে দিতে চায় না, রসুলের বাগান মাদ্রাসায় দিতে চায় না। মনে রাখতে হবে এদের টাকার জন্য আল্লাহর দিন আর ধর্ম আটকায়া থাকবে না। কথা ঠিক না? আটকায়া থাকবে না। একটা বাস্তব নমুনা শুনেন। আল্লাহর নবীর সাহাবী ছিলেন, এভাবে কথাটা বলতে হবে। এক সময় তিনি সাহাবী ছিলেন, শেষ পর্যন্ত সে ঈমান নিয়েও মরতে পারল না। ওনার নাম সালাবা, সালাবা। এই জন্য আমি ভেঙে দিলাম নামটা। আরেকটা নাম খুব কাছাকাছি আছে, জলিলে কদর সাহাবী, ওনার নাম সালেবা। উনি হলো সালেবাতুল আনসারি। সালেবা আর সালাবা দুইটা নাম কাছাকাছি না, এই জন্য ভেঙে দিলাম। এটা হলো সিন আলিফ লাম বাহা সালেবা, আর এটা হলো সা আইন লাম বাহা। বেশ কমাছিনি সালাবা। একদিন নবী পাকরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর একটু কর না, আমারে ধনী বানাই দিত, আমারে ধনী বানাই দিত, আল্লাহর একটু কর না, আপনি বললেই তো হয়ে যা। মাইকটা এক জায়গায় রাখবা, আর একটু বাড়াও, ব্যাস, আর দিও না, কমাইও না বাড়াইও না। কমান লাগে বাড়ান লাগে, আমার গলার ভিতরে মিউজিক আছে, 30 বছর দেওয়াজকৃত মিউজিক আমার আছে, মিউজিক আমি বাজাবো, তুমি জাগাত নেও, হ্যাঁ সুন্দর করে গুছাই নাও, তোমার মাইক ভালো আছে, চমৎকার মাইক, মাশাআল্লাহ। আচ্ছা, বেড়ার আগে ঠিক করে নিলাম, কারণ বড় করে সিল্লি মারলে হারা কমায় না, কমায় না। হ্যাঁ, মিউজিক আমি বাজাবো আল্লাহর মধ্যে, দোয়া করো বয়ে বয়ে। আচ্ছা, যেই জিনিসটা বলছিলাম, রসুল পাকরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করে দেন না। কেন? বলে আল্লাহ আমার ধনী বানাই দিত। আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয় আর দোয়া কবুল হইতে দেরি হয় না। আমার নবী তখন সালাবারে বলতেছে, সালাবা, ধনী হইতে চাইও না, ধন এটা ভালো জিনিস না, এটা সবাই নিয়ন্ত্রণ করতে পারে না। সম্পদের একটা গরম আছে, গরমটা সবাই সহ্য করতে পারে না। কথা বুঝতেছেন? সুতরাং সম্পদ চাইও না, সম্পদে বেশিরভাগ মানুষকেই বিপদগামী করে দেয়। কথা ঠিক? খুব কম সংখ্যক মানুষ আছে যারা সম্পদটাকে ভালোভাবে কাজে লাগাইতে পারতেছে, সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছে, আর বেশিরভাগ মানুষই আছে সম্পদটাকে কাজে লাগাইতে পারতেছে না, উল্টা পাল্টাই সম্পদ ব্যয় করতেছে। আছে না? গান বাজনা, সিনেমা, থিয়েটার, এরপরে বেহায়া বেপনা, নারীদের কান্না, নাচ গান, অশ্লীল নাচানাচি, এগুলোর মধ্যে মানুষ পয়সা খরচ করে না, করে। তো আল্লাহর রাসূল বললেন, সালাবা, ধনী হইতে চাইও না, ধনীর অন্তত কমসে কম 500 বছর আগে গরিবেরা আল্লাহর জান্নাতে চলে যাবে। কেন? ধনী হিসাব দিতে 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 গরিব জান্নাতের রাস্তা পেয়ে যাব। তাইলে ধনী হওয়া কি অপরাধ? কথা কয় না, ধনী হওয়া কি অপরাধ? কেউ কি ইচ্ছা করে ধনী হয় না? ধন আল্লাহই দে। ধনকে দে আল্লাহ দে। এখন ধন দে তো আল্লাহ, আল্লাহ ধনটাকে দেওয়ার পরে এই ধনটাকে যথাযথভাবে যদি তুমি পাহারাদারি করতে পারো একজন পাহারাদার হিসাবে, তবেই তুমি সফল। সম্পদের মূল মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আর আমরা শুধুমাত্র একজন পাহারাদার, আমরা একজন পাহারাদার। আমরা যদি যথাযথভাবে পাহারাদারি করতে পারি তবে আমি সফল। আর পাহারাদারি করতে গিয়ে যদি একটু উল্টাপাল্টা হয়ে যা, এই সম্পদ পরকালে আমার বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য রাসূল বললেন, ধনী হইতে চাও না। দেখো না আমি গরিব। রাসূল উদাহরণ দিলেন নিজেরে দিয়া, দেখো না আমি নিজে গরিব, আমি কি চাইলে ধনী হইতে পারি না? আমি যদি আমার আল্লাহরে বলি, আল্লাহ আমারে ধনী বানাইয়া দেব, তোমার বিশ্বাস কি আল্লাহ আমারে ধনী বানাবে? হ্যাঁ নিশ্চয় আল্লাহ বানাবে, কারণ আপনার দোয়া মিস হবে না, আপনি মুস্তাজাবুদ দাওয়াত। সুবহানাল্লাহ। একদিনের ওয়াকিয়া আসছে,
রসুল আরবি একটা খেজুর পাতার তৈরি চাটাইয়ের মধ্যে আল্লাহ নবী ঘুমাইছে। রসুল পাক ঘুম থেকে জাগলে চাটাইয়ের পুরা নকশাটা নবী পাকের পিঠের মধ্যে এসে গেছে। পুরা নকশাটা আল্লাহ নবীর পিঠ মোবারকের মধ্যে পুরা নকশা, বোঝা যায় কেউ যেন চাটাই বানিয়ে রাখছে। এটা আমাদের মুরব্বী বাবারা যারা আছেন আপনারা সহজে বুঝবেন। এখনকার সময়ে ইয়াং জেনারেশন যারা বা তরুণ যারা, ওনারা এই কষ্ট দেখছে না আর সহজে বুঝবেও না। এক সময়ে আমাদের মুরব্বীরা বিদ্যুৎ ছিল না, ফ্যান ছিল না, বাতাসের জন্য গাছতলায় ওই যে আপনার চাটাই ছিল এক ধরনের, এটা আমরা ব্রাহ্মণবাড়িয়া কাইট্টা কাইট্টা কাইট্টা, আপনারা কি কোন বাঞ্ছারামপুরে যে কাইট্টা হইতো ওই যে বুক্কা দেওয়া যাবে না, চাটি চাটি কাইট্টা, এগুলা ফালাইয়া কাপড় দিয়ে বাইরে টেরে সেরা, এরপরে এই খালি গায়ে বালিশেরটা লইয়া কোন রকম বালিশ হলোই তো এটা আপনার বালিশ না ইট বোঝা বড় কঠিন, ইটের থেকে আরো শক্ত, কোন রকমে মাথার নিচে দিয়ে সিটে ফিরে থাকতো। তো উঠলে পরে দেখা গেছে ফিডের মধ্যে শাড়ি বেঁধে রাখছে, চাটাইয়ের দাগ নকশা। মুসলমান বন্ধু আমার, রাহমাতুল লিল আলামিনের পিঠ মোবারকের মধ্যে চাটাইয়ের পুরা নকশাটা এসে গেছে। সাহাবী এই চিত্রটা দেখে আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহর নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহর কাছে মোনাজাত দিতে দেরি হয়, আর এই মোনাজাত আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। আপনি কি পারেন না আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে ধনী বানায় দে, এই দোয়া করতে পারেন না? আমার নবী পাক তখন ডাক দিয়া কো, না রে না, আমি ধনী হইতে চাই না গো, আমি ইচ্ছা করে গরিবী হালাতটারে পছন্দ করে নিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে সাহাবী, আমি যদি ধনী হয়ে যাই রে, আমার গরিব উম্মতদের দুঃখ আমার বুঝে আসবে না। আমার ভাই এসি কমপ্লিট রুমের ভেতরে যেই লোক বসে, হুইল চেয়ারে বসে ঠ্যাংকাওনা দিয়া থাকে, কলম গোতায়া প্রতি মাসে 2-4-5 লাখ টাকা ঘুষের নামে ডাকাতি করে, এই লোক বুঝবে না রিক্সা চালাইলে আর ভ্যান ঠেলাইলে যে কত কষ্ট লাগে। বুঝবে বুঝবে এত সহজে পয়সা রুজি করে। একটা গোতা দিলে 1 লাখ, একটা দিলে 50,000, কলমটা ধরলেই 1 লাখ 2 লাখ, আর নইলে সারের কলমের আগা দিয়া কালি বাইরো না। কথা কো না, সারের কলমের আগা দিয়া খালি বাইরো না। সার বড় সাংঘাতিক শক্তিশালী সার, টাকা 1 লাখ দেখলে দেখবেন কলমের আগাটা গের গের কালি বাইরিতেছে, আর টাকা নাই সারের কলমের আগাটা কালি বাইরো না। কালি নাই, কলম কালি নাই, সারের কলম কালি নাই। কথা ঠিক না? আফসোস এটাও ডাকাত, ডাকাত না? আরে রাস্তা ছুরি ধরে যারা ডাকাতি করে তা তো বিরাট কষ্ট করে, এই প্রচন্ড শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে রিক্স নিয়া, আবার নি কোনো প্রশাসনের গাড়ি পড়ে যা বিপদ, হে খুব রিক্স নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডাকাতি করে। আরে এই ডাকাত থেকে তো ওই কলম গোতার না ডাকাত বড় ডাকাত। কথা কয় না কেন? এমন কিছু ডাকাত আছে না আমরা দেশ নাই মনে হয়? গুড় সারা আমার সারগলতের কলম সরে না। সারগল গো ময়রালো ফিডো তেল দিয়া যায়, হাত কাটলে ফেরেশতা রেডি আছে, আব্বা ডাকাইবো আব্বা। কথা কয় না কেন? আব্বা ডাকাইবো। সারগিরি তখন বুঝতে পারবা কয় নম্বর সার হইছো তুমি। সারের কলমের কালি যে কত দাম। কথা ঠিক না? আল্লাহ, কত মানুষ গিয়া দেখেন মামলা মোকদ্দমায় ফইরা সহায় সম্পত্তি ক্ষেত পাথর সব শেষ করে লিছে, বাড়ি ঘর পর্যন্ত বিক্রি করে লিছে। আছে না? আফসোস। আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন, রে সাহাবী, আমি
যদি ধনী হয়ে যাই রে, আমার গরিব উম্মতদের দুঃখ আমার বুঝে আসবে না, এই কারণে আমি ধনী হইতে চাই না। গরিবী হালাতটা আমি পছন্দ করে নিলাম। তবে শুইনা রাখো রে সাহাবী, আমি যদি এই মুহূর্তে আমার আল্লাহকে বলি, হে মালিক আমারে ধনী বানায় দাও, আমি মুনাজাত দিতে দেরি হবে। আর ওই যে উহুদ পাহাড়টা দেখা যায়, আস্থা পাহাড়টাকে আল্লাহ আমি নবীর জন্য একটা স্বর্ণের পাহাড় বানায় দিতে এক মুহূর্ত দেরি হবে না। আস্থা পাহাড়টা আমার জন্য একটা স্বর্ণের পাহাড় হয়ে যাবে। আমি ধনী হইতে চাই না, আমি গরিবী হালাতকেই পছন্দ করে নিলাম। তাহলে আমরা নবী গরিব ইচ্ছা করে করি, কথা ঠিক? কি করে করি? ইচ্ছা করে। ধনী হইতে চাইলে আল্লাহ ধনী বানাইলো না? একজন কন্যা বানাইলো না? বানাইলো। রাসূল চাইলে আল্লাহ বানায় দিত। সম্মানিত হাজিরিন, সাহাবা কো ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করলি কবুল, আল্লাহরে কোন না আল্লাহ আমারে ধনী বানাই দিত। আমার নবী এই যে ওয়াজ করতেছে ধনী হওয়ার দরকার নাই, কিন্তু বেচারা বুঝি না। কোন না একটু বলে দেন না আপনি দয়া কইরা, আমি কথা দিলাম আমি উল্টাপাল্টা করব না, আমি ইনশাল্লাহ সব মানব, আল্লাহর আহকামাত গুলিকে যথাযথভাবে আমি যত্ন সহকারে পালন করব। নবী গো আমার ব্যাপার আপনি ভয় পাবেন না, একটু দোয়া করে দেন না। আমার নবী তখন হাত তুললে দোয়া করে দিছে, আল্লাহ আমার সাহাবারে তুমি ধনী বানায় দাও। কাম সেরে লিছি, কিন্তু কথা না, কাম সেরে লিছে। আমার নবী বলতে দেরি হয় আর সাত আসমান পাড়ি দিয়া নবী পাকের আওয়াজ আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হইতো না। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে ফেলছে। অল্প দিনের ভেতরে সালাবা বিরাট ধনী হয়ে গেছে, অঢেল সম্পদ, বিশাল সম্পদ, অসংখ্য কর্মচারী, তার কাজের লোক। ব্যস্ততা বাড়তে বাড়তে এমন বাড়ছে বেচারা, এখন দেখা যায় 5 ওয়াক্তের নামাজের মধ্যে 4 ওয়াক্ত মসজিদে আসে, নবী পাকের পেছনে এসে নামাজ পড়ে, আর 1 ওয়াক্তের নামাজ আসতে পারে না। একটু সমস্যা হয়েছে নি? কথা হয় না, সমস্যা একটু হয়েছে। ক্রমান্বয়ে ব্যস্ততা বেড়ে গেলে এখন 2 ওয়াক্ত আসতে পারে না, 3 ওয়াক্ত আসে। ব্যস্ততা আরো বেড়ে গেলে 3 ওয়াক্ত আসতে পারে না, 2 ওয়াক্ত আসে। ব্যস্ততা আরো বেড়ে গেলে 4 ওয়াক্ত আসতে পারে না, মাত্র 1 ওয়াক্ত আসে। সমস্যা হইতেছে নি? এখন ব্যস্ততা আরো বেড়ে গেলে দেখা গেছে 5 ওয়াক্তের নামাজি মসজিদে আসতে পারে না, শুধুমাত্র জুমার নামাজে আসে। সাপ্তাহিক মুসল্লি হয়ে গেছে। এখন কি মুসল্লি হয়ে গেছে? আমরা দেশে কিছু মুসল্লি আছে, আছে না? সারা সপ্তাহ যার নামাজের খবর নাই, শুক্রবার হলে টুপি টাফি লাগাইয়া সামনের কাতারের মুসল্লি আসেনি, অভাব নাই, সাপ্তাহিক মুসল্লি। কিন্তু উনার ঘটনাটা এমন হয়ে গেল, আস্তে আস্তে ব্যস্ততা বাইরে গেলে এখন জুমার নামাজেও আসে না। আমার নবী সাহাবীদেরকে কয়, ও সাহাবীরা, আমার সাহাবা কোথায়? তারে দেখি না। কোন নবী গো, কেমনে দেখবেন? আপনি তো দোয়া করে দিছেন ধনী হওয়ার জন্য, বিরাট ধনী হয়ে গেছে, বিশাল সম্পদের মালিক। এখন তো উনি আর ব্যস্ততার কারণে মসজিদে আসতে পারে না। আমি বলছিলাম না, বেশি সম্পদ মানুষকে আল্লাহ ভুলাইয়া দে। কথা বলা যায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমাদের
তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান সন্তানাদি ওরা যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে না দে। মনে রাখবা এমনটা যারা করো, অর্থাৎ মাল পাইয়া আওলাদ পাইয়া যারা আল্লাহকে ভুলে যাও, তোমরা কিন্তু অধপতনের রাস্তায় কদম রাখলা, তোমরা অধপতনে চলে গেলা, তোমরা ধ্বংসের পথে চলে গেলা। আল্লাহর হাবিব এজন্যই তো সাহাবীকে বলছিলেন ধনী হওয়ার কোনো দরকার নাই, কিন্তু মানলেন না সাহাবী। নবীকে দোয়া করে দেন, আমার নবীও দিছে, বেচারাও বিরাট সম্পদের মালিক হয়ে গেছে, 5 ওয়াক্তের নামাজ আসে না, জুমার নামাজেও আসে না। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডাক দিলেন, রে আবু বকর, সাহাবায়ে কেরামের একটা টিম লইয়া, একটা কাফেলা লইয়া আমার সালাবার কাছে যাও। মনে হয় আমার সালাবা বেশি ব্যস্ত হয়ে গেছে, মসজিদে আসতে পারে না, মনে হয় নামাজ ঘরেই পড়া ফেলে। যাও যাও, যাকাতের মালটা হিসাব করে নিয়ে আসো। কিসের মাল? নবী পাকের ধারণা কিন্তু ভালো, মসজিদে আসতে পারে না, মনে হয় ঘরে পড়া ফেলে, আসলে কিন্তু এখন ঘরেও আর পড়ে না, ঘরেও আর পড়ে না। যাও যাকাতটা নিয়ে আসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকাতের মাল আনার জন্য সালাবার দরবারে হাজির। সালাবাকে গিয়ে বললেন, রে সালাবা, আল্লাহর নবী তোমার জন্য দোয়া করে দিয়েছে, আর নবী পাকের দোয়ায় আজ তুমি বিরাট সম্পদের মালিক হয়ে গেছো। সালাবারে, আল্লাহর নবী পাঠাইছে যাকাতের মালটা হিসাব করে বাইতুল মালে তুমি দিয়ে দেওয়ার জন্য। এমন সময় সালাবা ডাক দিয়ে কয়, না না না, আমি কাহারও দোয়াই বড় লোক হয় নাই, আমি বড় লোক হয়েছে আমার নিজের শারীরিক পরিশ্রমে। শেষ, সব বরবাদ হয়ে গেল এক কথায়। আমার মালের প্রতি তোমাদের বুঝি লোভ হয়েছে, আমি বুঝতে পারছি। যাও যাও, আমি যাকাত টাকা দিতে পারবো না, যাও। আল্লাহর নবীর সাহাবী অটোমেটিক দুইটা চোখ থেকে পানি বের হয়ে গেল। হাইরে, সারাটা জীবন যে নবী কষ্ট করলো, একটা পয়সার লোভ যার কলবের মধ্যে জীবনে দেখি নাই। আমার নবী যদি ধনী হইতে চাইতো গো, আমার আল্লাহ তো আমার নবীরে ধনী বানায়া দিত। কথাটা কি বলল সালাবা, বরদাস্ত করতে পারলেন না, চোখ থেকে পানি বের হয়ে গেছে, কাঁদতে কাঁদতে নবী পাকের দরবারে হাজির। আল্লাহর নবী ডাক দিলেন, রে আবু বকর, কেন কাঁদো রে? কান্নার কারণ কি? যাকাতের মাল কি আনো নাই? আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকাতের মাল দেবে তো দূরের কথা, বরং সালাবা বলেছে আপনি নবী নাকি তার মালের প্রতি লোভ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব কোনো কথা বললেন না, একটু আফসোস করে বললেন, হায় হায়, আমি তো আগেই বলেছিলাম মাল মানুষকে আল্লাহ ভুলাইয়া দেয়। আহা, আমার সালাবার জন্য আফসোস হয়। রাসূল এটুকুই বললেন। আল্লাহর হাবিবের জীবদ্দশায় সালাবা যাকাত দিল না। খলিফাতুল মুসলিমিন, ইসলামের খলিফায়ে আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় যাকাতের মাল হিসাব কইরা লয়া হাজির হয়ে গেছে। মনে হইতো কোন একটা কিছু পড়ছে। আয়েশা বললেন, রে আবু বকর, নেও নেও আমার যাকাতের মালগুলা বাইতুল মালের জমা নেও। হযরত আবু বকর তখন জবাবটা পরিষ্কার দিয়া দিল,
না রে না ফরমান না না, যেখানে রহমতে আলমের কলিজায় কষ্ট দিয়েছস, আল্লাহর নবীর কাছে যাকাত দিতে পারলি না, তোর মতো জালেমের মাল আমি আবু বকর বাইতুল মালের জন্য জমা নিতে পারি না। কান পাইতা শুই না যা, তোর মতো জালেমের মালের কারণে আমার আল্লাহর দ্বীন আর ধর্ম আটকায়া থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? তোমরা যারা মসজিদ মাদ্রাসায় চাঁদা দিতে চাও না, ওয়াজ মাহফিলের চাঁদার জন্য গেলে বিশ্রী কথা বলো, চাঁদা দিতে চাও না, তোমাদের জন্যও আমাদের একই জবাব, তোমার মতো নাফরমানের টাকার জন্য আল্লাহর দ্বীন আটকায়া থাকবে না। কথা ঠিক না বেটি? আটকায়া থাকবে না। আমার ভাই হযরত আবু বকরের জমানায় যাকাত দিতে পারলো না। খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমরের জমানায় এসে গেল, যাকাতের মাল নিয়ে গেল। হযরত উমর কয়, আল্লাহর নবী যেখানে গ্রহণ করে নাই তোমার মাল দিতে পারো নাই, আবু বকর গ্রহণ করে নাই, আমি উমর বুঝি তোমার মাল গ্রহণ করব? তোমার মালের জন্য আল্লাহর দ্বীন আটকায় থাকবে না, তোমার সম্পদ তুমি নিয়ে যাও। যে কষ্ট তুমি রাসূল আরবিকে দিয়েছো, তুমি পারলে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নাও, যাও। খোলাসা কি হইল? চার খলিফার কোন খলিফার কাছে যাকাত দিতে পারলো না। শেষ পর্যন্ত বেচারা যাকাত না দিয়াই দুনিয়া থেকে বিদায় হওয়া লাগলো। বলেন, এখন বলেন, এই মাল তার জন্য নিয়ামত, রহমত না গজব? গজব। এই জন্য মাল কিছু কিছু মানুষের জন্য রহমত, যারা মালের যথাযথ পাহারাদারি করতে পারে তাদের জন্য রহমত, আর যারা মালকে যথাযথভাবে পাহারাদারি করতে পারলো না, সঠিকভাবে মালকে খরচ করতে পারলো না, তাদের জন্য এই মাল গজব হয়ে দাঁড়াবে, বিপদ হয়ে দাঁড়াবে। জাহান্নামে যাওয়ার জন্য এই মালই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমি মাঝে মাঝে বলি,